বেশ কিছুদিন ধরে অভিযোগ এসেছিল পথ চলতি যুবতী ও মহিলাদের উত্তপ্ত এবং শ্লীলতাহানি করছে একদল রোমিও বাহিনী। সেই মতন মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ অভিযানে নামে এসডিপিওর নেতৃত্বে বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশ ও মধ্যমগ্রাম থানা। একাধিক যুবক ও রোমিও পার্টিকে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ। বসুনগর পুকুরঘাটে রীতিমতো প্রকাশ্যে মদ গাঁজার আসর বসাতো এই রোমিও বাহিনী। ছিনতাই শ্লীলতাহানি লেগেই চলেছে। মোটরবাইক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মধ্যমগ্রামের বসুনগরের বাসিন্দারা। পুলিশ অভিযানে কিছুটা স্বস্তি মিলেছে স্থানীয় বাসিন্দাদের। दो जन जाए অ্যাকচুয়ালি রিসেন্টলি আমাদের কাছে ইফটিজিংয়ের দু একটা ইনসিডেন্ট ইনফরমেশান আসছিল। রিসেন্টলি ইফটিজিংয়ের দু একটা ইনফরমেশান আমাদের কাছে আসছিল। তো এসপি ম্যাডামের ডাইরেকশানে আমাদের মহিলা পুলিশদের নিয়ে মূলত একটা অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হয়েছে, যেটা আজকে আমরা আমাদের এসডিপিও বারাসাত স্যারের সুপারভিশনে এবং বারাসাত মধ্যমগ্রাম থানা, আমি ওসি ওমেন পিএস বারাসাত এবং আরও অন্যান্য মহিলা পুলিশ উইনার্স টিম সকলে মিলে একটা রেড করা হলো। এবং বিভিন্ন জায়গাতে, মধ্যমগ্রামের বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গা থেকে আমরা ইনফরমেশন পাচ্ছিলাম সব জায়গায় রেড করা হলো। আমরা মহিলাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিরাপত্তা অ্যাসিওর করেছি এবং একটা মেসেজ দিতে চাই আমাদের এসপি ম্যাডাম এবং জেলা পুলিশের তরফ থেকে, যে ইফটিজিং বা মহিলাদের উপরে কোনো রকম অন্যায় অপরাধ সংক্রান্ত ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আছে এবং আমরা পুলিশ টহল তো জারি থাকবেই। আজকে আমরা যেরকম করলাম এর সঙ্গে সঙ্গে রেগুলার আজ থেকে চলবে। ইউনিফর্ম পুলিশের সঙ্গে সঙ্গে সিভিলেও মহিলা পুলিশ, অন্যান্য জেনারেল পুলিশ সকলেই থাকবে, মূলত মেয়েদের নিরাপত্তার জন্যই। তাদের রাস্তাঘাটে বেরোতে কোনো রকম যাতে অসুবিধা না হয় এটা মাথায় রেখেই। এবং আমরা একটা কথা বলতে চাই যে সকলের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য আমরা 24 ঘন্টা আছি, সচেতন আছি, সজাগ আছি। আরেকটা বিষয় ম্যাম, কিছুক্ষণ আগে দেখা গেল আপনারা অনেকের সাথে কথা বলছেন এবং দ্বিতীয়ত একটা গাড়িকে আপনারা আটক করলেন এবং সেটাকে থানা করার কী কারণে এটাকে? অ্যাকচুয়ালি আমরা কথা বলছিলাম, যারা যে সমস্ত দেখলাম সন্দেহজনক, যারা রাস্তায় একসঙ্গে মেয়েদের চলাফেরা, যেখান দিয়ে ধরুন পড়ে বাড়ি যাচ্ছে, টিউশন পড়ে, ওখানে সব ছেলেরা বসে এক জায়গায় হয়তো আড্ডা মারছে জটলা করে বিনা কারণে, যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বললাম যে কি কারণে তারা দাঁড়িয়ে আছে, কারণ না থাকলে তারা যেন মেয়েদের আর কি ডিস্টার্ব ফিল না হয় বা তারা আনসেফ না ফিল করে রাস্তায় চলার সময়, সেই কারণেই তাদেরকে সতর্ক করা। এমনি লোকালিটিতে সকলের সঙ্গে, মেয়েদের সঙ্গেও কথা বলেছি, তাদের কোনো অভিযোগ আছে কিনা, তাদের সুরক্ষার জন্য তারা কি চাইছে আমাদের কাছ থেকে, কি এক্সপেক্ট করছে, এসব ব্যাপারেই। আজকে আমরা এখনও 2 জনকে আটক করেছি এবং ওই বাইক চালিয়ে, স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বেপরোয়াভাবে, উইদাউট হেলমেট, এগুলোই আর কি, যেগুলো সমস্যার কারণ হতে পারে। সেটা হচ্ছে শুধু কি মহিলা নিরাপত্তার কারণে এই তল্লাশি, নাকি বিভিন্ন আলো আধারের নিচে কিন্তু বারাসাত যে পুলিশ জেলা ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় মাদক পাচার বা মাদকের নিষ্পত্তি খাওয়া দাওয়া চলে বিভিন্ন অলিতে গলিতে, এই বিষয়টার উপর কি নজর দেন? আমরা তো মূলত আজকে মহিলাদের নিরাপত্তার জন্যই বেরিয়েছি। তো আমরা বেরিয়েছি এবং রেড যখন করছি তখন নজরদারি সবটার উপরেই থাকবে। ম্যাম, আপনার নামটা আর পুরো পরিচয়? আমি এসআই সাগরী মণ্ডল, ওসি বারাসাত ওমেন পিএস। থ্যাংক ইউ ম্যাম।